শাহজাহান, জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর কর্তৃক আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে যার যার জায়গা থেকে এই বাংলাদেশকে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্যে যারা ক্ষেত্র তৈরি করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জীবন ও যৌবনের টগবগে সময়গুলো আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছিলেন, তাদেরকে জড়ো করে আজকের এই গুরুত্বপূর্ণ দেশের একটি টার্নিং পয়েন্টে এই সমাবেশের প্রিয় ভাই সভাপতি, শহর জামাতের সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক, আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি জেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা, হোয়াইকং মডেল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি সহ মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইয়েরা বসে আছেন। আমার সামনেও অনেক গুরুত্বপূর্ণ ভাইয়েরা বসে আছেন, সর্বস্তরের দ্বীনি ভাই সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমি শুভেচ্ছা জানাই আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে কভার করবার জন্য যারা এসছেন, মিডিয়ার বন্ধুদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। মহান আল্লাহর শুকরিয়া এ কারণেই আমরা আমাদের জীবনের সবথেকে চ্যালেঞ্জ মুখর যেই সময় ছিল, ইসলামের আলো থেকে অন্ধকারে ধাবিত হওয়ার জীবনের যেই সময়কালটি ছিল, যৌবনের, সেই সময়টিকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে পাহারা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের এই ছায়াতলে, এই ঝুঁকিপূর্ণ জীবনের পিরিয়ডটি আমরা যারা কাটাবার সুযোগ পেয়েছিলাম, শুধু এই সুযোগের শুকরিয়া যদি আমাদেরকে আদায় করতে হয়, তাহলে আবেগ, অভিমান, উচ্ছ্বাস এটি দায়িত্বশীলদের জন্য নয়, এটি আল্লাহর জন্যই নিবেদিত করে দেওয়া প্রয়োজন। আমরা এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় বাংলাদেশ আজকে একটি আদর্শিক এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। একটি পরিবর্তনের ইতিবাচক ধারায় আমাদের এই প্রিয় দেশটি
53-54 বছর পরে পড়েছে, সেটা আপনারা লক্ষ্য করছেন। পথহারা এই বাংলাদেশটি নতুন করে পথ খুঁজে পেয়েছে। আবারও এই বাংলাদেশের গন্তব্য যাত্রা, এটির মোড় ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা দৃশ্যত যত অ্যাক্টিভ, আমাদের দুশ্মনরা তার শতগুণ অ্যাক্টিভ। আজকে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে এই জিনিসটি গভীরভাবে বুঝা, অনুধাবন করা। যেই বাংলাদেশটি একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা নতুন কিছু আশা করছি। সেই বাংলাদেশ যদি আল্লাহ না করুন, আমাদের দক্ষতা, দূরদর্শিতা, আমাদের গফলতি এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এই সময়ে আমাদের এমন কোনো কাজের কারণে আবার যদি বাংলাদেশের গতিপথ ঘুরে দাঁড়ায়, তাহলে আপনারা কি চিন্তা করেছেন এই বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ আছে? এমন একটি সময়ে আমরা পর্যটন শহর, যার পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে রয়েছে, সেরকম একটি জায়গায় এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি। এটিতে আপনারা খুব সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই, আবার আমি অনেককে দেখতেও পাচ্ছি না। সকলকে দেখতে পেলে এই হলের উপস্থিতি এই কক্সবাজারে দ্বিগুণ হতো কমপক্ষে। সেই সকল ভাইদের প্রতিও আমাদের নজর দিতে হবে। আমরা এই গুরুত্বপূর্ণ শহরে যারা এখানে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, এখানে এমন অনেক ভাই আছেন বর্ণাঢ্য পেশা গড়ে তুলেছেন। এখানে অনেক ভাই আছেন প্রভাবশালী সামাজিক অবস্থান তৈরি করেছেন। এখানে এমন অনেক ভাই আছেন শিল্প উদ্যোক্তা হয়ে এই জগতে আপনি সাফল্য অর্জন করেছেন। এখানে এমন অনেক ভাই আছেন যারা সমাজে নিজেদেরকে অপরিহার্য সত্তায় পরিণত করেছেন। এই ধরনের যার যার জায়গায় আল্লাহ তাআলা আপনাদের মেধা, যোগ্যতা এটিকে কাজে লাগিয়ে এই রকম অবস্থান তৈরির সুযোগ মহান আল্লাহ তাআলা অনেককে দিয়েছেন। আমরা কোথায় ছিলাম? আপনার কি ফ্রেন্ড সার্কেল নেই? প্রত্যেকের ফ্রেন্ড সার্কেল আছে। এই ফ্রেন্ড সার্কেলের দিকে যদি আমরা তাকাই, যারা ছাত্র জীবনে এই সংগঠনের সংস্পর্শে আসেনি, কোরআনের সংস্পর্শে আসেনি, ইসলামের হেদায়াত আলো যাদের ভাগ্যে জুটেনি, আমার সেই সকল বন্ধুরা আজকে
কোন অবস্থায় আছে। আমরা তো এই কাফেলার সন্ধান পাওয়ার আগে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমরা সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর কিনারে অবস্থান করছিলাম। আমাদের ঈমান, আমাদের আদর্শ, আমাদের প্রিয় সংগঠন সেই জায়গা থেকে এনে আমাদেরকে পরস্পর ভাই ভাইয়ে পরিণত করেছে। রক্তের বন্ধনের বাইরের চেয়ে এই কাফেলায় আমরা যারা দ্বীনি ভাই তাদের বন্ধন অনেক মজবুত। রক্তের বন্ধনের ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি হয়, দ্বীনের বন্ধনের ভাইয়ের সাথে স্বার্থ নিয়ে কোনো টানাটানি, কোনো ঝগড়া হয় না। এই জায়গায় আমাদের এই প্রিয় কাফেলা আমাদেরকে এনে দিয়েছিল। যারা সাবেকরা সব সময় আল্লাহ তাআলার নিকটে অবস্থান করেছে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আপনারা যদি নিজেদেরকে সাবেকও দাবি করেন, তাহলে বর্তমান যারা আছেন আমরা সাবেকিনদের দিকে যদি তাকাই, তাহলে যারা যত সাবেক ছিলেন তারা আল্লাহর তত বেশি প্রিয় গোলাম ছিলেন এবং তাদের স্থান সেই নেয়ামতে পরিপূর্ণ জান্নাতেই হবে তাদের স্থান। প্রিয় ভাইরা, কক্সবাজার সরকারি কলেজের অমুসলিম প্রিন্সিপাল মহোদয় আবু নাসেরের শাহাদাতের পর কলেজের আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি নির্দ্বিধায় বলছিলেন, কি বলছিলেন? যে আজ আমি আমার বাগানের শ্রেষ্ঠ গোলাপটি হারিয়ে ফেললাম। একজন অমুসলিম প্রিন্সিপালের পক্ষ থেকে এটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পাওনা, যে আমি আমার বাগানের আজ শ্রেষ্ঠ গোলাপটি হারিয়ে ফেললাম। আমি ঢাকা থেকে শহীদ আবু নাসেরের জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছিলাম। আমাদেরকে শহরের কোথাও জানাজা অনুমতি দেয়া হচ্ছিল না। আমি এসপি সাহেবের বাসভবনে গেলাম যে আপনি আমাদেরকে কি কারণে একজন শহীদের জানাজা পড়তে দিচ্ছেন না, আপনার কি আশঙ্কা? এসপি সাহেব তৎকালীন সময়ের তিনি বলছিলেন যে শহীদ আবু নাসের নাকি খুব জনপ্রিয় ছাত্রনেতা ছিল, আমি যতটুকু জেনেছি। আপনারা যদি আমার এই শহরে জানাজা পড়েন,
আমার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আমি এই আশঙ্কা থেকেই, শুধু অন্য কোনো কারণে না, আমরা আপনাদেরকে জানাজার পারমিশন দিতে পারছি না। আমি বলছিলাম যে এসপি সাহেব, তাহলে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনার ধারণার অভাব আছে। আপনি এই শহরের যে কোনো জায়গায় আমাদেরকে অবশ্যই শহীদের জানাজা পড়ার অনুমতি দিতে হবে আপনাকে। আর আমি এই নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, এই জানাজার নামাজে আগে পরে কোথাও থেকে যদি একটি ডিল ছুড়া হয়, এটির দায়িত্ব আমি গ্রহণ করব। এরপরে তিনি হাশেমিয়ার ওখানে আমাদেরকে জানাজার অনুমতি দিতে বাধ্য হলেন। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইসলামী ছাত্র শিবিরের ভাবমর্যাদা রক্ষা করে প্রথম জানাজা শেষ করে আমরা গ্রামের বাড়ির জানাজার জন্য লাশ পাঠিয়েছিলাম। তো ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা নেতাদের স্বীকৃতি যদি একজন অমুসলিম শিক্ষাবিদের মুখে আমরা পেয়ে থাকি, সেই সংগঠনই তো আজকের এই সময়ে মানুষের প্রত্যাশিত কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের সবথেকে উপযুক্ত সংগঠন। নায়েবে আমির সাহেব বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের জন্ম কর্মী তৈরি করার জন্য হয়নি। ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল যেখানে যেই মানের এই ছোট্ট বাংলাদেশে নেতৃত্ব দরকার, এর সীমানা পেরিয়ে মজলুম উম্মারও যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব সরবরাহ করার জন্যেই ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল। আর সত্যিকার অর্থে ইসলামী ছাত্র শিবির সেই দৃষ্টান্ত রেখে চলেছে, এর ধারাবাহিকতা লক্ষ্য করে চলেছে। প্রিয় ভাইরা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই ছাত্র সংগঠনের প্রোডাক্ট। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই শহীদি কাফেলার প্রোডাক্ট। শহীদ কামারুজ্জামান সরাসরি এই কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি। শহীদ মীর কাসেম আলী এই কাফেলার প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি। এইভাবে আজ বাংলাদেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের বিভিন্ন জায়গায়ও এই সংগঠনের তৈরি করা ভাইরা বিশ্বব্যাপী ইসলামকে বিজয়ের এই আন্দোলনে অবদান রেখে, ভূমিকা রেখে চলেছে। এই কক্সবাজার শহর, কক্সবাজার জেলা, এটি একটি ছোট্ট জায়গা। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবির যাদেরকে তৈরি করেছে, চট্টগ্রাম কলেজ থেকে যাদেরকে তৈরি করেছে, এইভাবে এদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
ইসলামী ছাত্র শিবির যাদেরকে তৈরি করেছিল, তাদের মাঝ থেকে আমাদের সম্ভাবনাময় কিছু ভাইকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। অল্প বয়সে নিয়ে গিয়েছেন, যার সাথে আমার অনেক স্মৃতি। জিএম রহিমুল্লাহ অনেক অল্প বয়সে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা যারা আছি এখনো, আমাদের ছাত্র জীবন কিভাবে কেটেছিল? বিনিদ্র কেটেছিল। একটু পরেই শাহাদাতের পেয়ালা পান করতে হবে, এরকম পরিস্থিতিতে কেটেছিল। আমাদের ছাত্র জীবন, এখানে অনেকেই আছেন যারা বেঁচে থাকার কথা ছিল না। অনেকের শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ হওয়ার পরিস্থিতিতে এই সংগঠনের দায়িত্ব হয়। আজকে প্রিয় ভাইরা আমার, পরিবর্তিত যেই বাংলাদেশ, একটি পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে এবং আদর্শের লড়াই, প্রকৃত লড়াই এই জুলাই বিপ্লবের পরে আমাদের এই বাংলাদেশে শুরু হয়েছে। এখানে যেই লড়াই শুরু হয়েছে সেটি হচ্ছে, এখানে দুর্নীতি থাকবে কি থাকবে না, এই লড়াই শুরু হয়েছে। চাঁদাবাজ থাকবে কি থাকবে না, এই লড়াই শুরু হয়েছে। এখানে শহীদরা মর্যাদা পাবে কি পাবে না, এই লড়াই এখন শুরু হয়েছে। লড়াই যখন শুরু হয়ে যায়, এই লড়াইয়ে জিততে হলে আমাদের রত্নগুলো, আমাদের মেধাগুলো, আমাদের রিজার্ভ ফোর্সগুলোর প্রকাশ ঘটা দরকার, ঠিক কিনা? আজকে তাদের বড়ই প্রয়োজন এই পরিবর্তনে যথার্থ ভূমিকা রাখবার জন্য। যার যার সামাজিক অবস্থানকে, বর্ণাঢ্য কেরিয়ারকে এই পরিবর্তনে ইসলামী আন্দোলনের মূল ধারায় নিজেদেরকে মিশিয়ে দিয়ে পরিকল্পিতভাবে এই বাংলাদেশ গঠনের জন্যে জামাত ইসলামের আমির যে একটি চেতনা তৈরি করতে পেরেছে, এই চেতনায় একাত্ম হয়ে আজকে এই সকল ভাইদের সামনের কাতারে এসে আজকে ভূমিকা পালন করা অপরিহার্য। জামাত ইসলামীর প্রতি এদেশের মানুষের আস্থা এবং ভালোবাসা আমরা আমাদের কল্পনার বাইরেও লক্ষ্য করছি। কেন? আসলে আমাদের অ্যাক্টিভিটিস আমরা যেই পরিমাণ করতে পারিনি, মানুষের আবেগ উচ্ছ্বাস আমাদের প্রতি তার চেয়ে অনেক বেশি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে জামাত ইসলামী যাদেরকে তৈরি করেছিল, তারা তাদের কেরিয়ারকে এদেশের মানুষের সামনে কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগিয়েছে এবং কাজে লাগিয়ে তারা
সেই সকল ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। আমি যদি ইসলামী ব্যাংক সেক্টরের কথা বলি, এই ব্যাংক সেক্টর যখন আমাদের হাতছাড়া হলো, যাদের হাতে দায়িত্ব আসলো তাদের প্রধান ব্যক্তি বললেন যে আমার জানা ছিল না এতগুলো সৎ যোগ্য মানুষ এই ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত আছে। এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে এবং ইসলামী অর্থনীতি যে সাধারণ মানুষেরও উপকার করতে পারে এবং ইসলামী অর্থনীতি যে সেকুলার অর্থনীতির উপর শ্রেষ্ঠ, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেটা বাস্তবে আমাদের দায়িত্বশীলরা প্রমাণিত করে গিয়েছে। এবং আমরা দেখলাম ইসলামী ব্যাংক যখন আজ তারা আমাদের মাঝে নেই, তাদেরকে দুনিয়া থেকে কি করা হয়েছে? সরিয়ে দেয়া হয়েছে। আপনারা শুধু মনে করবেন না যে শুধুমাত্র আবেগে এদেশের মানুষ জামাত ইসলামীর প্রতি ঝুঁকে পড়েছে, শুধু তা না, এই আবেগের সাথে চিন্তাশীল মানুষের এই বাস্তবতাগুলোও তাদের সামনে আছে, যার কারণে তারা এই প্রিয় বাংলাদেশটিকে জামাত ইসলামীর হাতে সোপর্দ করতে চায় বলে আমার কাছে মনে হয় না। কারণ যেই জাগরণ বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে নতুন প্রজন্মের মেধাবীরা, চিন্তাশীলরা এই বাংলাদেশটাকে ধারণ করতে পেরেছে, এখানে কি করা দরকার সেটা তারা বুঝতে পেরেছে। এই কারণে যার যা ইচ্ছা সেটা বাংলাদেশ ইসলামী শক্তিকে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই প্রিয় ভাইরা, আসুন ছাত্র জীবনের স্মৃতিগুলো স্মরণ করুন। কখন সংগঠনকে দিবেন আপনার সাংগঠনিক ক্যারিয়ার, কখন সংগঠনকে দিবেন আপনার মেধা, কখন সংগঠনকে দিবেন আপনি যে সমাজে প্রভাব প্রতিপত্তি তৈরি করেছেন, এই পজিশন সংগঠনের জন্য কখন আপনি নিবেদিত করবেন। আমরা আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণ করি। আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, মুবারকবাদ জানিয়ে, দোয়া চেয়ে আমি এখানে কথা শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহ।